আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। আমার আজকের এই ব্লগটা যে বন্ধু যেখান থেকে দেখছো, আশা করবো সকল বন্ধুই ভালো আছো, সুস্থ আছো। আমি আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, নতুন দিনে তোমাদের কাছে। আজকে সকালে নিয়ে দুপুরে নিয়ে এসেছি ব্লগটা। আর আজকে আমার কোনো মানে কাজের ব্লগ না, আজ আমি একটা জন্মদিনের কিছু মুহূর্ত তোমাদের কাছে তুলে ধরবো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে ব্লগটা। আগে তোমাদের বলেছিলাম যে আমার কাকা শ্বশুরের নাতি আর কি, তার হচ্ছে আজকে জন্মদিন। সেই জন্মদিনে আমি চলে এসেছি। আমি একাই এসেছিলাম, দুপুর 1টা বাজে তখন। তো তখন এসে দেখলাম ডেকোরেশন সব চলছিল, ডেকোরেশন কমপ্লিট হয়নি, তখনও চলছে। আমাদের এখানে মানে গ্রামে সব কিছু চাইলেই হাতের কাছে পাওয়া যায় না, মোটামুটিভাবে যা পাওয়া যায় সেটা দিয়েই ডেকোরেশন চলছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। একা হাতে উনি সব ডেকোরেশনটা করলেন, আর আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর কি। সবাই অবশ্য সাজেশন করছিলেন যে এটা এইভাবে, ওটা ওইভাবে, এরকম আর কি। কিন্তু উনি নিজে হাতে করে সবটা করলেন। পুরো ডেকোরেশনটা কিন্তু গোলাপ ফুল দিয়েই হচ্ছে, খুব সুন্দর লাগছে। আর তাছাড়া আমিও আজকে একটু ব্যস্ত ছিলাম, মানে আমার ননদরা ওরাও এসছে, তো ওদের সঙ্গে গল্প গুজব করতে গিয়ে কোনো ব্লগ আমি রেডি করতে পারিনি। তাই আজকে শুধু বার্থডে পার্টিতে যা হয়েছে সেটুকুনি দেখাচ্ছি আর কি। দেখো ডেকোরেশন মোটামুটি কমপ্লিট। এই যে পিছন দেখা যাচ্ছে, মুখ এখনো দেখা যাচ্ছে না। এই হচ্ছে বার্থডে। আর দেখো সবাই বসেছে, আমরা ডেকোরেশনটা দেখছিলাম, কিন্তু কেউ কোনো হেল্প করছিলাম না। এই যে কাকা শ্বশুর মশাই অর্থাৎ বার্থডে বয়ের দাদু খাওয়াচ্ছে, সব কিছু একসঙ্গে মাখিয়ে খাইয়ে দেবে আর কি। জল খাওয়াচ্ছেন। এই কাকা শ্বশুর মশাইয়ের কাছে আমার ছেলে সবসময় থাকে, ওনাদের বাড়ি আমি আনতে চাই ছেলেকে। আজ তোমাদের সাথে পরিচয় করে দিলাম। আর এটা মানে আমার ছোট কাকা শ্বশুর মশাই। ফটো তোলার জন্য একটু মাথায় হাত দিয়ে রাখতে বলছিলেন ফটো ম্যান আর কি, তাই উনি ওইভাবে হাতটা দিয়ে রেখেছিলেন। আর ইনি হচ্ছেন মানে কাকি শাশুড়ি, বার্থডে বয়ের ঠাম্মা। আর এই দেখো যে চিপস বা ক্যাডবেরি যাই কিছু আর গ্রসারি জিনিসগুলো দিয়েছে, বাচ্চারা আছে সব একটা একটা করে তুলে নিয়ে চলে যাচ্ছে। পায়েস খাইয়ে দিলেন একটু। এই দেখো বাচ্চারা সব ঘোরাঘুরি করছে নেওয়ার জন্য, মানে সবাই মানা করা সত্ত্বেও এরা শুনছে না। যাই হোক, আমাদের গ্রামের দিকে বাচ্চারা এইরকমই হয়, মনে হচ্ছে মানে খায় না আর কি। কিন্তু এরা এত এই চিপস, সারাদিন চিপস আর কুড়কুড়ে খায়। আমি তো দেখি মাঝে মধ্যে পেটে এত ব্যথা করে, তবু কিন্তু এই বাচ্চারা শোনে না, খেতেই থাকে। আর এটা হচ্ছে
মামার বাড়ির দাদু বার্থডে বয়ের যত মানে আশীর্বাদে বার্থডে বয় টাকা পাচ্ছে সব কিন্তু নিজের কাছে রেখে দিচ্ছে, কাউকে দিচ্ছে না। গিফট করলো একটা হার আর কি। এই ঘরে ফ্যান চলছে না, কোনো ফ্যান নেই, সবাই গরমে মানে অস্থির হয়ে যাচ্ছে, কি বলবো আর কি। কিন্তু পিছনের দিকে একটা জানলা রয়েছে, সেই জানলাটা দিয়ে খুব হাওয়া আসছে। এর প্রদীপটা জ্বলছিল বলে কোনো ফ্যান কিন্তু চালানো হচ্ছিল না। মানে আশীর্বাদের আগে প্রদীপটা নিভে না, এরকম একটা ব্যাপার, নিভে যাতে না যায় সেই জন্য কোনো ফ্যান চালানো হয়নি। পাশে একটা স্ট্যান্ড ফ্যান চালানো হয়েছিল, কিন্তু কারো কোনো হাওয়া লাগছিল না, তাই সবাই গরমে একদম ঘেমে স্নান করে যাচ্ছিল। আর নতুন ঘরে তো আরও গরম হয়, সেই গরমটা হচ্ছে। এটা বার্থডে বয়ের দিদা। আমি আর আমার ছেলে দুপুরবেলায় গেছিলাম দেখতে আর কি। পরে আবার গেছিলাম হাজব্যান্ডের সঙ্গে খেতে। আমি যখন এই সময় গেছিলাম তখন রান্নাবান্না চলছিল, কমপ্লিট হয়নি। দেখো সবাই সামনের দিয়ে ওই জিনিসগুলো নেওয়ার জন্য, মানে ক্যাডবেরি চকলেট, তারপর হচ্ছে যে ফুটি আছে, এগুলো নেওয়ার জন্য বাচ্চাগুলো বারবার এখানে যাওয়া আসা করছিল। আর হ্যাঁ, একটা কথা বলাই হয়নি, এখানে কিন্তু দইয়ের ফোঁটা দেওয়া হচ্ছিলো, চন্দন ফোঁটা দেওয়া হয়নি, কারণ ওর আজকে এই জন্মদিনের দিনই ওর জন্মবারটাও পড়েছে, তাই জন্মবার হলে নাকি কোনো চন্দন ফোঁটা দেওয়া হয় না, তাই দইয়ের ফোঁটাই শুধু দেওয়া হচ্ছিলো। জানি না আমি নিয়ম, কিন্তু ওখানে গিয়ে যেটা শুনলাম। একা একা সবাই আশীর্বাদ করছেন আর টাকা দিচ্ছেন। দেখো ও কিন্তু টাকাগুলো কাউকে দিচ্ছে না, নিজের কাছে সবই রেখে দিচ্ছে। ওর মা যখন চেয়েছিল তখন কিন্তু বলেছিল, না আমি দেবো না, আমি সব রেখে এগুলো দিয়ে কুরকুরে খাবো, ক্যাডবেরি খাবো, চিপস খাবো, এই আর কি। আর হ্যাঁ বন্ধুরা, আজকে হয়তো তোমাদের গলার ভয়েসটা অন্যরকম লাগবে বা আসতে লাগবে, কিন্তু আমি আস্তে আস্তে দিচ্ছি, কারণ ননদরা এখনও আছে, ওদের বাচ্চারা আছে, সব চিৎকার করছে। আমি ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে খুবই আস্তে আস্তে দিচ্ছি, ওদের সামনে লজ্জাও লাগছে, ওরা তো এখনও জানে না, তাই ভয়েসটা হয়তো একটু অন্যরকম লাগবে। এই যে এবার প্রায় আশীর্বাদ পর্ব শেষ হতে যাবে, অনেকজনই আশীর্বাদ করলেন, প্রায় 10-12 জন। সামনে সবাই রয়েছেন, কি করবেন, সবাইকে বলা হলো আশীর্বাদ করার জন্য, তাই সবাই করেছিলেন। এটা হচ্ছে বার্থডে বয়ের জেঠিমা, খুশিতে যা হচ্ছে ওরা সামনাসামনি নিয়ে এসেছিল, কিন্তু এত গরম শাড়িটাই পরতে পারেনি, সেই শাড়িটাই পরে আছে। গরমে সবাই তো দেখে বলেছিল যে হ্যাঁ ওইভাবে ধরো, খেতে হবে না। হ্যাঁ 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 কর, ভাল লাগবে, মানে খেতে যাচ্ছ। তুই জেঠিমাকে প্রণাম করতে যা, এরকম করতে হবে, তবে ভালো লাগবে ভিডিওগুলো, নাহলে পরে দেখতে ভালো লাগবে না। ভিডিও হচ্ছে না কেন? ভিডিও হচ্ছে না হ্যাঁ আমি কাজিস না, এরকম ভাবে বলেছি।
দিনগুলো পালন করা হয় অবশ্যই কমেন্টে আমরা পালনের জন্য ছোটোখাটো পালন করার জন্য এটুকুই করে থাকি। আমাদের ইচ্ছে থাকলে সব কিছু উপায় থাকে না। আর এই যে দেখো এখানে সব খাবারগুলো রয়েছে, রান্নাবান্না কমপ্লিট। আমরা এখন খাওয়ার দিকে যাব, যে এখানে রান্না হচ্ছে। এই দেখো আমি আবার পরে আমার হাজব্যান্ডের সঙ্গে গেছিলাম, ননদের সঙ্গে। এখানে খাওয়া দাওয়া চলছে, আমরা এখন বসে আছি। এখানে হাজব্যান্ড ছেলেকে নিয়ে ঘুরছে, ও মানে গরমে থাকতে চাইছে না। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম।